রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা মঙ্গলচণ্ডী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা মঙ্গলচণ্ডী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো আজ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, পরিবারের কল্যাণের জন্য একটি বার অন্তত শ্রবণ করুন জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবারের ব্রত কথা। জ্যৈষ্ঠ মাসে শুরু থেকে সংক্রান্তি অবধি যে কয়েকটি মঙ্গলবার পরে প্রত্যেকটি জয় মঙ্গলবার ব্রত হিসাবে পালন করা হয়। কুমারী এবং সধবা উভয়ই জয় মঙ্গলবারে ব্রত পালন করে থাকে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। ব্রত কথা শোনার সময় 3 গাছা দূর্বা ও একটি করে ফুল হাতে নিয়ে ব্রতীরা ব্রত কথা শোনেন এবং ব্রত কথা শেষ হলে তারা জল পান করে। শিবের বাড়ি কৈলাস পর্বতে আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ছে। সেখানে গন্ধর্ব কিন্নর যক্ষ ও বিদ্যাধরে গানে শিব লোক পরিপূর্ণ হয়ে আছে। এমনই একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন। এমন সময় হঠাৎ তার মনে মর্তে তার পুজোর প্রচলন হওয়া খুবই দরকার, তার ব্যবস্থা করতে হবে। এই কথা শুনে পদ্মা খুবই ভাবানো হলো। সে ভাবতে লাগলো কেমন করে মর্তে তার পুজোর ব্যবস্থা করতে হবে। পদ্মার এই ভাব দেখে মা বললেন এর জন্য কাউকে ভাবতে হবে না, তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবে। আর করলেনও তাই। মায়াকুড়ি ধরে মাথা জড়া তীরে বেশ, হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ে পড়ে কেশ, এমন এক বুড়ির বেশ ধরে মা চলেন। মর্তে এক দেশে এক সদাগর ও এক বেনে বাস করত। সদাগরের 7 ছেলে ছিল আর বেনের ছিল 7টি মেয়ে। একদিন মা মঙ্গলচণ্ডী এক বুড়ি বামনির বেশ ধরে প্রথম মেয়ে বেনে বাড়ি গেলেন। গিয়ে বললেন ও মা, 2টি ভিক্ষা দাও গো। বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষা দিতে এলে বামনি জিজ্ঞাসা করলে তোমার কয় ছেলে এবং কয় মেয়ে? মা বেনে বউ বললেন আমার 7 মেয়ে, ছেলে নেই। বামনি তখন বললেন আমি ছেলে 8 কুড়োর মুখ দেখি না আর মেয়ে 8 কুড়োর ভিক্ষা নিই না। এই বলে যেই উনি চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন অমনি বেনে বউ কেঁদে তার পায়ে পড়ে বললেন যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা। বামনি তাকে একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেও, তোমার ছেলে হবে, তার নাম রেখো জয়দেব। এই বলে বামনি চলে গেল। এবার সে বামনি সদাগরের বাড়িতে গেল। গিয়ে বললেন ও মা, 2টি ভিক্ষা দাও গো। সদাগরের বউ একইভাবে ভিক্ষার থালা সাজিয়ে ভিক্ষা দিতে এলেন। বামনি জিজ্ঞাসা করলেন তোমার কয় ছেলে এবং কয় মেয়ে? মা সদাগরের বউ বললেন আমার 7 ছেলে, কোনো মেয়ে নেই। বামনি তখন বললেন আমি মেয়ে 8 কুড়োর মুখ দেখি না আর ছেলে 8 কুড়োর ভিক্ষা নিই না। এই বলে যেই উনি চলে যাবার প্রস্তুত হন অমনি সদাগরের বউ কেঁদে মায়ের পায়ে পড়ে বললেন যাতে আমার মেয়ে হয় তার একটা উপায় করো মা। বামনি একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেয়েও তোমার মেয়ে হবে, তার নাম রেখো জয়াবতী। এই বলে বামনি চলে গেল। কালক্রমে 2 বই পোয়াতি হলো। বামনির কথা অনুযায়ী তারা তাদের ছেলে মেয়ের নাম রাখলো যথাক্রমে জয়দেব ও জয়াবতী। জয়দেব ও জয়াবতী ক্রমে ক্রমে বড় হলো। একদিন যখন জয়াবতী মা মঙ্গলচণ্ডীর পুজো করছিলেন তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসে। জয়দেব এসে তাকে বললেন আমার পায়রা ধরেছো কেন, আমায় ফেরত দাও। জয়াবতী বললেন আমি ধরতে যাব কেন, ও তো নিজে থেকে এসে বসেছে আমার কোলে আর আমি ওকে দেব না। জয়দেব রেগে গিয়ে তার পুজোর উপকরণের দিকে তাকিয়ে বললেন যদি না দাও তাহলে এই সব কিন্তু আমি ফেলে দেব। এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বলে এই রকম কথা বলতে নেই, আমি মা মঙ্গলচণ্ডীর জয় মঙ্গলবার ব্রত পালন করছি। জয়দেব জিজ্ঞাসা করলো এতে কি
হয়? জয়াবতী উত্তর দিল, এই ব্রত করলে সে জলে ডোবে না, আগুনে পড়ে না, খাড়ায় কাটে না, কিছু হারালে তা পেয়ে যায়, মরে গেলে বেঁচে যায়, দেশে রাজা মরলে সে রাজা হয়ে যায়। এই কথা বলার পর তিনি জয়দেবকে তার পয়রা ফিরিয়ে দিলেন। জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়ল। তার মা তাকে জিজ্ঞাসা করতেই তিনি বললেন যে জয়াবতীর সাথে তাকে বিয়ে দিতে হবে। তার মা তাকে বললেন, এ আর এমন কি কথা, তোমার বাবাকে বলে সব ঠিক করা যাবে। জয়দেব বাবা জয়াবতী বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালেন। জ্যৈষ্ঠ মাসে একটি মঙ্গলবারে তাদের বিয়ে দিন ঠিক হলো। বিয়ে হয়ে যাবার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমাবার ভান করে শুয়েছিল, তখন জয়াবতী নিজের আঁচলের খুঁট খুলে গদ বের করে খেলো। জয়দেব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, এটা কেন করলেন? জয়াবতী বললেন, আজ মঙ্গলচণ্ডীর পুজো কিনা, ওর পুজো করলে কি হয়? জয়দেব জিজ্ঞাসা করলো। জয়াবতী বললেন, এই ব্রত করলে সে জলে ডোবে না, আগুনে পড়ে না, খাড়ায় কাটে না, কোনো কিছু হারালে তা পাওয়া যায়, মরে গেলে বেঁচে যায়, দেশে রাজা মরলে সে রাজা হয়ে যায়। বিয়ের আগের দিনই তো তোমায় বলেছিলাম। এর পরের দিন সকালে 7 ডিঙ্গা নানা দোনে পূর্ণ করে জয়াবতী বাড়ি থেকে রওনা দিল। অনেক দূর যখন সমুদ্রের চারিদিকে যখন শুধু জল, তখন জয়দেব জয়াবতীকে ডেকে বললেন, দেখো এখানে জলদস্যুর ভয় বড়, তুমি গয়নাগাটি সব খুলে ফেলো। সমস্ত গয়নাগাটি খুলে নিয়ে জয়দেব একটা পুটুলি করে জলে ফেলে দিল। ফেলে দিতে একটা বোয়াল মাছ সেই পুটুলি গিলে পেল। তারপর যখন জয়দেব বাড়ি বর কনে এলো, সবাই তাদের বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যে বলা বলি করলো, মাগো মেয়েকে গয়নাগাটি কিছুই দেয়নি। জয়দেবের কানে যেতেই তিনি সবাইকে চুপ করতে বললেন। জয়দেবের বোনেরা বললেন, শ্বশুর বাড়ির ওপরে কি টান ভাইয়ের। এরপর যখন বউ ভাতের সময় এলো, তখন এক সমস্যা উপস্থিত হলো। কোনো জলাশয়ে নাকি মাছ পাওয়া যাচ্ছে না। জেলেরা বারবার খালি হাতে ফিরে আসছে। এ কথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল ফেলতে বলল। জেলেরা সেই কথা মতো সমুদ্রে জাল ফেলে। ওই বোয়াল মাছটা ধরা পড়লো, কিন্তু মাছটা ধরা পড়লেও কেউ সেটাকে কাটতে পারলো না। শেষে জয়াবতী বললেন, আমি মাছটা কাটবো। শুনে সকলে হেসে উল্টালো, কিন্তু জয়াবতী মা মঙ্গলচণ্ডীর স্মরণ করে মাছটাকে কাটতে গেল। যেই না বটির গায়ে মাছটা ঠেকালেন, অমনি মাছটা কেটে টুকরো টুকরো হয়ে গেল, আর সেই গয়নার পুটুলি তার কোলে এসে পড়লো। তারপর যখন জয়াবতী সেই গয়নাগাটি পরে বেরিয়ে এলো, সবাই তাকে দেখে অবাক হয়ে গেল। জয়দেব সেই গহনা ফিরে পেতেই মনে মনে ভাবলেন যে সত্যিই তো হারানো জিনিস ফিরে পেলেন। এরপর রান্না করার কথা এলো। জয়দেব বললেন, জয়াবতী রান্না করবে। জয়াবতী তখন মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রাঁধতে গেলেন। সবাই খেয়ে খুবই সুখ্যাত করলো। এরপর তাদের যথাসময়ে একটি ছেলে হলো। একদিন ছেলেকে শুয়ে জয়াবতী কাজে গেছেন। জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের কুয়াতে পুঁতে এলেন। সেই দিন পুকুরে কুমোরের কুয়াতে উনুন জ্বলে না। মা মঙ্গলচণ্ডী এসে ছেলেকে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন। আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরের সিঁড়ির তলায় ঘাড় গুজে পুঁতে দিয়ে এলেন। মা মঙ্গলচণ্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে
দিয়ে এলো। একদিন জয়াবতী ছেলেকে শুয়ে রেখে কাজ করতে গেল। সে দেখে জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে। জয়াবতী দেখে ছুটে এসে চেঁচিয়ে উঠে বললেন, তোমার এখনো বিশ্বাস হলো না? জয়দেব তখন হাত থেকে কাটারি ফেলে বললেন, হ্যাঁ, এইবার আমার বিশ্বাস হয়েছে। তারপর জয়াবতী আরো অনেক ছেলে মেয়ে হলো। জয়দেব এবং জয়াবতী সুখে ঘর কন্যা করতে লাগলেন। তারা তাদের সমস্ত ছেলে মেয়েদের এই ব্রতর কথা বললেন, প্রচার করতে বললেন। ধীরে ধীরে এইভাবে জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবার ব্রত সবার মধ্যে প্রচার পেল। জয় মঙ্গল চণ্ডীর ব্রতের ফল। যে স্ত্রী লোক জয় মঙ্গলবারের ব্রত পালন করে সে কখনো জলে ডোবে না, আগুনে পড়ে না, কোনো অস্ত্রের গায়ে তার মরণ হয় না, সে তার হারানো জিনিস ফিরে পেয়ে থাকে। জয় মা মঙ্গল চণ্ডী। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তোমার কৃপায় মঙ্গলময় হয়ে উঠুক জগৎ সংসার। সম্পূর্ণ ব্রত কথাটি শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।